আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সার্চ ইঞ্জিন কিভাবে তৈরি করতে হয় অ্যাজাক্স দিয়ে সেটি দেখেছিলাম, এবং স্বভাবতই এখানে আমরা আমাদের গত পর্বেই আমাদের সার্চ ইঞ্জিন মেকানিজমটি অলরেডি তৈরি হয়ে গিয়েছিল। তো আহ, এবং শুধুমাত্র এখন বাকি রয়েছে যে আমার এই ডিজাইনগুলো ঠিকঠাক মতনে চেঞ্জ করা। এবং গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে আমি এখানে 160x160 মাপের 9টা ইমেজ আমি অ্যাড করেছি, এবং আমার জেসন যে ফাইলে এখানে 9জন লোকের নাম রয়েছে এবং বায়ো রয়েছে। এবং অ্যাকচুয়ালি এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জিনিস এখানে অ্যাড করতে পারেন, নাম টাম যেভাবে ইচ্ছা যা দিয়ে অ্যাড করতে পারেন। এগুলো আমি জাস্ট ডেমো ডাটা অ্যাড করেছি। তো এখানে আমার যেই index.html যে ফাইলটি রয়েছে সে ফাইলটি অলরেডি রেডি, তৈরি করা হয়ে গেছে। এখানে আমি কোনো কিছু করি নাই। এবং আমার যে jQuery এটি আমরা ডাউনলোড করে নিয়েছিলাম। এরপর হচ্ছে script.js, এটি আমরা গত পর্বে শেষ করেছিলাম যে এখানে আমাদের যে সার্চ ইঞ্জিন মেকানিজমটি যেভাবে কিভাবে কাজ করছে সেই ব্যাপারগুলো এখানে বোঝানো হয়েছিল। এবার আসি হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমরা পূর্বেই ব্যাকগ্রাউন্ড কালার এখানে যুক্ত করেছিলাম। এরপর এখানে যেটি আমি করেছি সেটি হচ্ছে সার্চ এরিয়া। আমার এই যে সার্চ অংশটুকু রয়েছে, সার্চ এরিয়ার যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু এই অংশটুকুর মধ্যে আমি এই কোডটুকু এখানে ইউজ করেছি। এবং আমরা সার্চ এরিয়া নামে একটি আইডি ডিক্লেয়ার করেছিলাম। তো সেই আইডির আন্ডারে আমি মার্জিন 0 অটো টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, যে আমি আমার এই সার্চ ফিল্ডটাকে মাঝখানে নিয়ে আসতে যাচ্ছি, সরি। এবং সেটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, প্যাডিং দিয়েছি, উইডথ দিয়েছি। এবং এখানে যে কাজটি আমি করেছি, যে আমার নর্মাল অ্যাজ ইউজুয়াল আমার 8-10টা ব্রাউজারের ক্ষেত্রে যেই কোডটি ইউজ করেছি সেটি হচ্ছে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বাই 10 পিক্সেল ইন্টু 0 ইন্টু 0। কিন্তু এখানে আমি স্পেশালি আমার ইন্টারনেট এক্সপ্লোরার এবং আমার মজিলা এই দুটির জন্যে আলাদাভাবে কোডিং করে দিয়েছি, যাতে আমার এই সার্চ বক্সটি অন্যান্য যে ইয়াটি রয়েছে, কি বলবো এটাকে, সার্চ ব্রাউজার রয়েছে সেগুলোর মধ্যে ঠিকঠাক মতনে যেন কাজ করে। সেই জন্যে অ্যাকচুয়ালি ব্রাউজার কম্পাবিলিটির চেক করার জন্য এই কাজটি আমাদের করা হয়েছে। এরপর হচ্ছে সার্চ এরিয়া লেভেল, এবং সেই লেভেল আমার যে ইন্ডেক্স ফাইলের মধ্যে যদি যাই, এই যে এখানে দেখবেন যে আমাদের লেভেল নামে যে আইডিটি দেওয়া হয়েছে, লাইভ সার্চ এখন যেটি রয়েছে, যে এই যে এটি, তো এটির মধ্যে আমি যেটি করেছি যে এই লেভেলের মধ্যে আমি এটার ফন্ট একটু এই এরিয়াল এবং বোল্ড করে দেওয়া হয়েছে, আপার কেস সবগুলো বড় হাতের, পেডিং বটম, তারপর কালার দেওয়া হয়েছে। তারপর আবার সার্চ এরিয়ার মধ্যে যে প্যারাগ্রাফ ট্যাগটি রয়েছে সেটির মধ্যে মার্জিন, লাইন হাইট, প্যাডিং এইসব দেওয়া হয়েছে। তারপর সার্চ এরিয়ার মধ্যে ইনপুট নামে যে সেটির মধ্যে আবার স্টাইল করা হয়েছে। আপডেট, এখানে এই যে আমরা যে আপডেট এখানে রেখেছিলাম সেই আপডেটটিকে এখানে আমরা কল করে এনেছি, এবং সেটির মধ্যে আমাদের ফন্ট কালার, বর্ডার কালার এইসব দেওয়া হয়েছে। তারপর আমার লিস্টগুলো কেমনভাবে আসবে সেই লিস্টগুলো, কারণ আমরা এখানে এলআই, তারপর যে ট্যাগগুলো, ইউএল ট্যাগগুলো এই যে সার্চ রেজাল্ট ক্লাসের আন্ডারে ডিক্লেয়ার করেছিলাম, আম, সেইগুলোর মধ্যে আমার যে এখানে যে রেজাল্টগুলো শো করছে, এই যে রেজাল্টগুলো শো করছে সেগুলো কিভাবে শো করবে সেই স্টাইলগুলো এখানে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটির জন্যে আমাদের এখানে কিছু অ্যানিমেশন অ্যাড করা হয়েছে, এবং সেই অ্যানিমেশনগুলো অপেরা, মজিলা, ইন্টারনেট এক্সপ্লোরারের মধ্যে যেন ঠিকভাবে কাজ করে সেই জন্য এই এক্সট্রা 3টা লাইন লেখা হয়েছে ব্রাউজার কম্পাবিলিটি পারফেক্ট হওয়ার জন্য।
ঠিক একইভাবে ট্রানজেকশনের জন্য এটি এখানে অ্যাড করা হয়েছে। এখানে এই দুটি হচ্ছে জিনিসটিকে আরেকটু সুন্দর করার জন্য, অ্যানিমেশন এবং ট্রানজিশন, এবং সেটি প্রত্যেকটি ব্রাউজারে কাজ করার জন্য আলাদা আলাদাভাবে এখানে কোডগুলো লেখা হয়েছে। এরপর হচ্ছে আমার সেটির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার, ওভারফ্লো, হিডিন তো বললাম। তারপরে হচ্ছে আপডেট এলআই, যে আমার লিস্টের মধ্যে হোভার ইফেক্ট দেওয়া হয়েছে, যে আমার ব্যাকগ্রাউন্ড কালার, যে মাউসটি উপরে নিলে কেমন কালার হবে, আপডেট। এবং আমার এস টু ট্যাগ যে রয়েছে, সেই এস টু ট্যাগের ফন্ট ফ্যামিলি, কালার, এসব। কারণ আমি এখানে কোনটির মধ্যে যেন বলে দিয়েছিলাম যে এই যে এখানে এস টু ট্যাগের আন্ডারে আমার নেমটি শো করবে, তো সেই এস টু ট্যাগ। এরপর হচ্ছে আমার ইমেজ। এখানে আমি যে আমার এই যে ইমেজগুলো, 9টা ইমেজ এখানে 160 বাই 160 এনে রেখেছি, সেই 9টা ইমেজের মধ্যে ফ্লোট, লেফট, উইথ, হাইট, মার্জিন, রাইট, এবং এখানে রেডিয়াস, যে আমার ইমেজগুলো এখানে দেখুন, যে আমার ইমেজগুলো এখানে চার কোণা হয়ে রয়েছে। তো সেটিকে গোলাকৃতি করার জন্য রেডিয়াস, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দেওয়া হয়েছে, যে চারদিকে কোণার দিক দিয়ে 10 পিক্সেল কমিয়ে দেওয়া হয়েছে। আর বাকিগুলো হচ্ছে কিফ্রেম, যে আমার প্রত্যেকটি ব্রাউজারের মধ্যে, যে ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা এবং অপেরা মধ্যে ঠিকঠাক মতনে আমার এই জিনিসগুলো কাজ করার জন্য এই কোডগুলো ইউজ করা হয়েছে। তো অ্যাকচুয়ালি আমার সিএসএস বোঝানোটা এখানে মেন ফ্যাক্ট না, আমার সার্চ ইঞ্জিনটা ঠিক মতনে কাজ করে কিনা সেটাই আমার মূল ফ্যাক্ট, এবং যেটা আমরা অলরেডি গত পর্বে শেষ করে ফেলেছি। এই আজকের পর্বে জাস্ট একটু রংচং মারা হচ্ছে আর কি, আর কিছুই না। তো সেই হিসেবে এটিকে আমরা যদি এবার আমরা যদি আমার এটিকে যদি রিলোড দেই, তাহলে এই হচ্ছে আমার লাইভ সার্চ। এন্টার দ্য নেম অর ইনফো হোয়াট ইউ লুকিং ফর, হোয়াট ইউ আর, ইংরেজিও পারি না। হ্যাঁ, তো তো এখানে আমি এটি দিলাম, এবং বলা বাহুল্য যে আমি আমার ব্রাউজারটিকে যদি বড় ছোট করি, তো স্বভাবতই সেই ব্রাউজারের সাথে সাথে আমার এটিও ঠিকঠাক মতন ছোট বড় হয়ে যাবে। তো সেই জন্য আমার ব্রাউজারের দিক দিয়ে কোনো সমস্যা হবে না। এবং আমি এখানে যদি এবার এখানে দেখুন, আমার সেই ইফেক্টগুলো শো করছে, অ্যানিমেশনগুলো, হোবার ইফেক্ট বা আদার্স যে কাজগুলো। এবং স্বভাবতই যা বললাম, যে আমার ইয়ার জন্য ব্রাউজার কম্পাবিলিটি এবং আমার ব্রাউজার ছোট বড় করার জন্যও এটি আমার কোনো প্রবলেম হবে না, সেরকমভাবেই এখানে তৈরি করা হয়েছে। এবং এই হচ্ছে আমার মূল সার্চ ইঞ্জিন, এবং স্বভাবতই এখানে আমার সেই সার্চ ইঞ্জিনগুলো ঠিকঠাক মতনে কাজ করছে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন একটা কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আশা করি আপনারা অ্যাজাক্সের এই টিউটোরিয়ালটি দেখে অনেকটা মজা পেয়েছেন, বিশেষ করে শেষ পর্বে। আমিও করতে গিয়ে অনেক মজা পেয়েছি। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে।